ভাগ করার সময় যদি দেখি যে আমরা ভাজ্যতেও দশমিক আছে আবার ভাজকেও দশমিক আছে, তখন খুব সমস্যায় পড়ি। খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি কি করবে দেখো। তো এই যে এই সংখ্যা দুটো আছে 3.612কে ভাগ করতে হবে 0.6 দিয়ে। তো এই সংখ্যাটাকে আমরা কি বলি? এই সংখ্যাটাকে আমরা বলি ভাজ্য। আর ডান দিকে যে সংখ্যাটা থাকে ভাগ চিহ্ন দিয়ে সেটাকে বলা হয় ভাজক বলা হয়, এটা বলা হয় ভাজক। তাহলে ভাগ করতে গেলে কি করব আমরা? দুটোতেই দেখো দশমিক আছে, তা কি করব আমরা? ভাজকটাতে দেখব ডান দিক থেকে কটা সংখ্যার পর দশমিক আছে, ভাজকে দেখো ডান দিক থেকে একটা সংখ্যার পর দশমিক আছে। তাই আমরা কি করব এখানে? আমরা 3.612 এই ভাজ্য এর সঙ্গেও আমরা 10 গুণ করব। আর এই যে ভাজক আছে 0.6 একেও আমরা 10 দিয়ে গুণ করব। অর্থাৎ ভাজকে যদি ডান দিক থেকে একটা সংখ্যার পর দশমিক থাকে তাহলে একের পাশে একটা শূন্য অর্থাৎ 10 দিয়ে গুণ করব। আর যদি দেখা যায় যে ডান দিক থেকে দুটো সংখ্যার পর দশমিক আছে তাহলে তোমরা 100 দিয়ে গুণ করে নেবে দুটোকেই। তাহলে দেখবে অঙ্কটা খুব ইজি হয়ে যাবে। এইবার কি হবে দেখো, তাহলে এটা কি দাঁড়াচ্ছে? 3.612 এইটা হচ্ছে সংখ্যাটা, মেন সংখ্যাটা। যখন 10 দিয়ে গুণ করবে তখন এই দশমিকটা ডান দিকে এক ঘর সরে যাবে। যদি 100 দিয়ে গুণ করো তাহলে 2 ঘর সরে যাবে ডান দিকে। যদি 1000 দিয়ে গুণ করো তাহলে ডান দিকে 3 ঘর সরে যাবে। এরপর কি আছে না, এখানে আছে 6 আছে দেখো। তাহলে এখানেও কি হবে? এক ঘর সরে যাবে ডান দিকে, এইখানে সরে যাবে। কিন্তু 6-এর পরে দশমিক, কিন্তু তারপর যেহেতু কোনো সংখ্যা নেই তাই এই দশমিকটার আর কোনো দাম নেই গো। তাহলে দেখো ভাজকে আমাদের দশমিক আর থাকলো না। তাহলে এইবার ভাগটা খুব সহজে করতে পারবো। কি করব? 3.6.12 একে ভাগ করছি আমরা কত দিয়ে? না 6 দিয়ে তাহলে ভাগ করব। এইবার 6-এর নামটা গুনবো। এখানে 6 থেকে দেখো 3টা 6-এর থেকে ছোট হয়ে গেছে, তাহলে দুটো সংখ্যা ধরবো। যে দুটো সংখ্যা ধরলে হয়ে যাচ্ছে 36, তাহলে 6 হয়ে যাবে 36। 6 6 36, 36 থেকে 36 বিয়োগ করবো। এখানে বিয়োগ করলে শূন্য হবে, শূন্য আর লেখার প্রয়োজন নেই যেহেতু দুটো সংখ্যাতেই শূন্য হয়ে যাচ্ছে। এই দশমিকটা এবার কি করব? এই দশমিকটা চলে যাবে এই যে এই জায়গায় ভাগ ফলে 6-এর পাশে চলে যাবে দশমিকটা। তারপরে কি করব? এই একটাকে সোজা নিচে নামিয়ে দেব। একটা সোজা নিচে নামিয়ে দিলাম। 6-এর থেকে দেখো এক ছোট হয়ে গেছে, তাহলে আমরা কি করব? 6-কে 6 করব কি বেশি হয়ে যাবে, তাহলে 6কে 0 দিয়ে গুণ করব। 6 0 0 হয়ে যাবে। এইবার 0 থেকে 1 থেকে 0 বিয়োগ করলে কি হবে? একই হবে। এইবার কি হবে? এই দুইটা বাকি থাকলো, দুইটাকে নামিয়ে দেব। হয়ে গেল কত? 12। 6 দুগুণে 12। খুব সিম্পলি দেখো ভাগটা মিলে গেল। ভাজ্য ভাজক দুটোতেই দশমিক ছিল, কিন্তু আমাদের কোনো প্রবলেম হলো না, খুব সুন্দরভাবে আমরা ভাগটা করে ফেললাম। উত্তর হলো কত? 6.02 হয়ে গেল ভাগফল।